ফ্রান্সের মেয়ে থিবো সৈয়দ ওয়ালিউল্লাহর প্রেমে এতটাই হাবুডুবু খেয়েছিলেন যে যা সুদূর আটলান্টিকের অতলের গভীরতাকেও হার মানিয়ে দেয়। বুকের গভীরে বিশ্বপ্রেমিক সত্তা লালন করা সৈয়দ ওয়ালিউল্লাহ পয় পয় করে সারা পৃথিবীকে বুঝিয়ে দিয়েছিলেন যে বাঙালির প্রেমকে উপেক্ষা করার শক্তি এ পৃথিবীতে কারোরই নেই। ভিডিওটিতে আজ আমরা জানবো সৈয়দ ওয়ালিউল্লাহর অমর প্রেম কাহিনী, তার যাপিত দাম্পত্য জীবনের খুঁটিনাটি কথা এবং কোন যন্ত্রণা নিয়ে ইহলোকের পথ পাড়ি দিয়ে পরলোকের পথের দিকে ধাবিত হলেন। চলুন শুরু করি। সৈয়দ ওয়ালিউল্লাহর স্ত্রী ছিলেন একজন ফরাসি নাগরিক, নাম অ্যান মারি থিবো। পেশা জীবনে দুজনই ছিলেন তুখোড় কূটনীতিক। তারা একসময় অবস্থান করছিলেন অস্ট্রেলিয়াতে। এই অবস্থানকালে তাদের মধ্যে সামান্য ওঠা হাই হ্যালোর এক পর্যায়ে 23 বছর বয়সী থিবো 31 বছর বয়সী ওয়ালিউল্লাহর প্রেমে এতটাই আকৃষ্ট হয়ে পড়েন যে সেটি ভাষায় বর্ণনা করা অত্যন্ত কঠিন। বাঙালির প্রেম যে অকাট্য, সুতীব্র আর রোমাঞ্চকর বৈশ্বিক পারদে পেরিয়ে এক অলৌকিক সত্তার হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন অ্যান-মারি থিবো। 1952 সাল থেকে 1954 সাল, এই 2 বছরের প্রেম, একে অপরের প্রতি দুজন এতটাই আকৃষ্ট হয়ে গিয়েছিল যে এই 2 বছরের মাথায় এসেই তাদের বিয়ে করে নিতে হয়। ছন্দময় দাম্পত্য জীবন ছিল তাদের। হেনরিয়েটা যেমন মাইকেল মধুসূদন দত্তের 20 বাষ্প উপেক্ষা করেই শেষ নিঃশ্বাস অবধি পাশে থেকেছিলেন এবং বুক উজাড় করে দিয়ে গভীরভাবে ভালোবেসেছিলেন মাইকেল মধুসূদন দত্তকে। থিবোর ভালোবাসা হেনরিয়েটার থেকে কোনো অংশেই কম ছিল না। ক্ষেত্র বিশেষে কোনো কোনো জায়গায় থিবো হেনরিয়েটাকে অনেকটাই ছাড়িয়ে গেছে। হঠাৎ এলো একটি দুঃসময়। দূতাবাসের কূটনীতিকের চাকরি হারিয়ে ফেললেন সৈয়দ ওয়ালিউল্লাহ। নিদারুণ অর্থকষ্টে পতিত হলেন মানুষটি এর জন্য, কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ যে দমে যাওয়ার পাত্র নয়। তিনি অল্প সময়ের মধ্যেই ইউনেস্কোতে একটি চাকরি ম্যানেজ করে নিলেন। অল্প কিছুদিনের মধ্যে ইউনেস্কোর চাকরিটিও তাকে হারাতে হয়। তারপর সৈয়দ ওয়ালিউল্লাহর জীবনে নেমে আসলো এক দুর্বিষহ অর্থনৈতিক কষ্টের দিন, যে সময়ে থিবো হয়তো খুব সহজেই সৈয়দ ওয়ালিউল্লাহ হাত ছেড়ে দিতে পারতেন। পাশ্চাত্য ধাঁচে বেড়ে ওঠা মেয়েটি কেনই বা এত কষ্ট সহ্য করবে? সে চাইলেই হয়তো অন্যরকম কিছু করতে পারত, কিন্তু না। সৈয়দ ওয়ালিউল্লাহর প্রতি তিনি এতটাই বিশ্বস্ত ছিলেন, এতটাই ভালোবেসেছিলেন, এই দুর্বিষহ কষ্টের সময়ে হাতে হাত রেখে তাকে সামনে চলার অনুপ্রেরণা দিয়ে গেছিলেন অ্যান-মারি থিবো। এই দম্পতির দুটি সন্তান ছিলেন, একজনের নাম শিমিন, অন্যজনের নাম ইরাজ। সন্তান দুটি বাবাকে ভীষণ ভালোবাসতেন। সৈয়দ ওয়ালিউল্লাহর যে বিখ্যাত উপন্যাস লাল সালু, সেটি ফরাসি ভাষায় অনুবাদ করেন তার সহধর্মিণী এই অ্যান-মারি থিবোই। জনশ্রুতি রয়েছে, একদিন গভীর রাত্রে সৈয়দ ওয়ালিউল্লাহ স্বপ্ন দেখে চিৎকার করতে করতে অ্যান-মারি থিবোর কাছে এসে জবুথুবুভাবে বললেন তিনি স্বপ্নে দেখেছেন গভীর অন্ধকারময় এক গর্তের মধ্যে ক্রমাগত তলিয়ে যাচ্ছেন, চারিদিকে রক্তের বুদবুদ। তারপরে থিবো সৈয়দ ওয়ালিউল্লাহর বুকে মাথা রেখে তাকে বললেন, স্বপ্ন তো স্বপ্নই, মিনিংলেস একটা ব্যাপার। শান্তভাবে তাকে আবার ঘুম পাড়িয়ে দিলেন। সেদিনের মতো ঘুমিয়ে পড়লেন সৈয়দ ওয়ালিউল্লাহ। ঠিক পরের দিন রাত্রে তিনি টেবিলে বসে লেখালেখির কাজে ব্যস্ত ছিলেন, যেটা তার নিয়মিত কাজ। হঠাৎ পড়ে গেলেন সৈয়দ ওয়ালিউল্লাহ। থিবো গিয়ে তাকে দ্রুত তুলে ফেললেন, কিন্তু তাকে আর ফেরানো যায়নি। সেই রাত্রে মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে সৈয়দ ওয়ালিউল্লাহ প্রচন্ড আর্থিক কষ্ট বুকে নিয়ে ইহলোকের পথ পাড়ি দিয়ে পরলোকে পাড়ি জমান। মাত্র 49 বছর বয়সেই তার জীবনের যবনিকাপাত ঘটে যায়। ফ্রান্সের সেন মেমান মেও জেলাতে এই লেখককে সমাহিত করা হয়। বাংলা সাহিত্যের অস্তিত্ববাদী ধারার প্রবর্তক এই লেখকের কবরটি পারিবারিকভাবে এখনো সুরক্ষিত রাখা হয়েছে। সংসার ছিল মাত্র 16 বছরের। এই 16 বছরের মধ্যে নির্মম নিয়তির করাল গ্রাসে তাদের দাম্পত্য জীবন থেমে যায়। ছেদ ঘটে বাংলা সাহিত্যের ইতিহাসের এক অমর জুটির। ওয়ালিউল্লাহ মারা যাবার পর আমৃত্যু অবিবাহিত ছিলেন অ্যান-মারি থিবো। তিনি বিয়ের কথা কখনো আর চিন্তা করেননি। সুদীর্ঘ 26 বছর ওয়ালিউল্লাহর স্মৃতিগুলো বুকে নিয়ে গভীর মমতা, শ্রদ্ধা আর ভালোবাসায় তাকে স্মরণে রেখেছিলেন অ্যান-মারি থিবো। অবশেষে 1997 সালে তার দুটি সন্তানকে রেখে প্রিয় ওয়ালিউল্লাহর কাছে তিনি চলে যান। সেই সাথে যবনিকাপাত ঘটে প্রেমময় এক উপখ্যানে, যা গড়ে উঠেছিল সুদূর অস্ট্রেলিয়াতে আর শেষ হয় ফ্রান্সে। কেমন লেগেছে সৈয়দ ওয়ালিউল্লাহর এই জীবন কাহিনীটি? কমেন্ট করে জানাবেন। আর পেজটি ফলো দিবেন কি দিবেন না, শেয়ার করবেন কি করবেন না, সেটা আপনার একান্তই নৈতিক ব্যাপার। আমি এ ব্যাপারে কাউকে কখনোই অনুরোধ করব না। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন।